হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে চলেছি নিউ মিনি ব্লগ। তো আজকে আমার যেহেতু যাওয়া ছিল খড়গপুর, তাই জন্য আমি প্রায় ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। প্রায় তখন 5টা মতো বাজে। 5টার সময় উঠে ফ্রেশ হয়ে তারপর আমি একটু চা খেয়ে, তো দেখো চা করে নিয়েছিলাম, দিয়ে চাটা খেয়ে কিন্তু আমি অলমোস্ট পুরো রেডি হয়ে গেছি। তো আমি তারপর আমার নিচে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো প্রাকৃতিক উপভোগ করতে করতে কিন্তু আমি যাচ্ছি মকরমপুর বাস স্ট্যান্ড। তো আমি সেখানে মকরমপুরে আমি গাড়িটা রাখবো, তারপর আমি বাসে উঠবো। আর এই হলো আমার নিত্যদিনের মূল দেরির কারণ। এই রেলগেট পড়লে তো মাথাটা পুরো গরম হয়ে যায়। তো কিন্তু কিছু করার নেই, তো এরকমভাবে যেতে হবে। একদম পুরো হাই স্পিডে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল। তো আমি এখানে এসে একটু ঢং করছিলাম। তো ভালো, আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখান থেকে যাব হেঁটে হেঁটে বাস ধরতে। বাস দেখলাম দাঁড়িয়ে আছে, তাই জন্য আমি বাসে উঠে পড়েছি। মোটামুটি ভিড় ছিল। তো তারপর আমি নেমে গেছি খড়গপুর বাস স্ট্যান্ডে, দিয়ে সেখান থেকে স্টেশনে এসেছি। তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। খড়গপুর বাস স্ট্যান্ডে নেমে যাওয়ার পর আমি হেঁটে হেঁটে চলে এসেছি রেল স্টেশন। তো সেখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ আজকে আমার মা যাবে বেলপাহাড়ি ট্যুরে। তো তাই জন্য মাকে একটা ব্যাগ দেওয়ার জন্য আমি এত দূর ঘুম থেকে উঠে এত ভোরে আমি বেরিয়েছি। তো ভাবলাম একটু চা খাওয়া যাক। তো খড়গপুরে একটা স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে খুব ভালো চা বানায়, তো আমি সেখানে খেয়ে নিয়েছিলাম খড়গপুরে বিখ্যাত চা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানো। দিয়ে আমি বাড়ি চলে এসেছি বাস ধরে। তো আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। তো